টপিক 3। টপিক 3তে আমরা যেটা শিখব সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন। মাল্টিপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন। এই মাল্টিপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন আমরা কি টপিকটা শিখছি, কীরকমভাবে হবে সেটা তোমরা একটু ভালো করে কিন্তু দেখবে। মনে করো সাপোজ আমি একটা ম্যাথ নিচ্ছি, y ইকুয়াল টু tan অফ e টু দি পাওয়ার x ইন্টু cos অফ log x। এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কীরকম করে করব সেটা আমরা এখানে কিন্তু খুব ভালো করে দেখে নেব। যদি তোমরা ভালো করে দেখো এখানে কিন্তু দুটো ফাংশন আছে, একটা হচ্ছে tan অফ e টু দি পাওয়ার x, আরেকটা হচ্ছে cos অফ log x। এই দুটো পার্ট আমরা কীরকম করে ডিফারেন্সিয়েট করছি এটার জন্য আমরা একটু ভালো করে দেখব। না এখানে লিখছি আগে y ইকুয়াল টু tan অফ e টু দি পাওয়ার x ইন্টু cos অফ log x। এটা বিভিন্ন জায়গায় আমরা ইউভি মেথড বলে জানি। ইউভি মেথড আমরা কিন্তু অত ফর্মুলা মুখস্থ করব না। আগেই বলেছি আমাদের ইন্ট্রোডাকশন ভিডিওতে আমরা আগেই বলেছি অত ফর্মুলা আমাদের কিন্তু মুখস্থ করব না, কিছু ট্রিক্স শিখব। কারণ সবসময় মনে রাখবে তোমাদের মাথায় কিন্তু ট্রিক্সটাই রয়ে যাবে, ফর্মুলা কিন্তু পরীক্ষার হলে ভুলে গেলে কি করব। তাই খুব ভালো করে দেখো কি করে করছি। না এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, আমরা যদি ডিফারেন্সিয়েট করি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, আমরা কীরকম করে ডিফারেন্সিয়েট করছি না সাপোজ ডিওয়াই বাই ডিএক্সটা করছি। এখানে একটা কাজ করবে, প্রথমে মনে করো ফার্স্টেরটাকে তুমি চুপচাপ বসাচ্ছ, সেকেন্ডটাকে ডিফারেন্সিয়েট করছো, বা তুমি সেকেন্ডটাকে চুপচাপ বসিয়ে ফার্স্টেরটাকে ডিফারেন্সিয়েট করছো, তোমাদের অনুযায়ী চলতে পারে। তো আমি যেমন এখানে মনে করো এটাকে চুপচাপ বসাচ্ছি, চুপচাপ বসানো মানে ওর কোনো ডিফারেন্সিয়েট হবে না। তাহলে tan অফ ই টু দি পাওয়ার এক্সটাকে আমি চুপচাপ বসাচ্ছি, তাহলে কার ডিফারেন্সিয়েট হবে? cos অফ log x। আর cos অফ log x কি? ছোট চেন, এই যে 1 নাম্বার আর 2 নাম্বার ছোট চেন, তাই cos অফ log x এর যখন ডিফারেন্সিয়েট হবে তখন এটা কি হবে? মাইনাস সাইন অফ log x ইন্টু log x এর ডিফারেন্সিয়েশন কি হয়ে যাবে? 1/x, মাঝে প্লাস। এবার ভাইস ভার্সা, মানে এবার cos অফ log x টা আমার চুপচাপ বসবে, cos অফ log x টা আমার চুপচাপ বসে গেল। তাহলে এবার কার ডিফারেন্সিয়েশন হবে? এইটার। তাহলে tan এর ডিফারেন্সিয়েশন কি হচ্ছে না sec স্কোয়ার ই টু দি পাওয়ার x ইন্টু ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি? ই টু দি পাওয়ার x। এই ছিল কিন্তু আমাদের মাল্টিপ্লিকেশন। তাহলে কোথায় আমরা ইউভি মুখস্থ করলাম অথচ ইউভির কাজ করলাম, ইউ ইন্টু ডিভি প্লাস ভি ইন্টু ডিউ। কিন্তু আমরা এখানে কত সহজেই আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা শিখে নিতে পারলাম। তাই তোমাদেরকে বারবার বলা হয় অত ফর্মুলা কিন্তু নয়, আমরা সহজেই কিন্তু একটা জিনিসগুলো কিন্তু আমরা এখানে করে নিতে পারছি। তাই প্রত্যেককে বলা হচ্ছে আমরা ফর্মুলা কিন্তু কিছু মুখস্থ করছি না, এখানে তোমাদের কিন্তু খুব সহজেই কিন্তু পার্টগুলোকে বলে দেওয়া হচ্ছে। এখানে দেখো একটাকে চুপচাপ বসাচ্ছি, একটাকে ডিফারেন্সিয়েট করছি, মাঝে প্লাস, এবং পরে আবার পরে ভাইস ভার্সা করে দেবে, মানে যেটাকে তোমরা চুপচাপ বসিয়েছিলে সেটা ডিফারেন্সিয়েট করবে আর উল্টোটাকে ডিফারেন্সিয়েট করে দেবে। তাহলে সেই অনুযায়ী আমরা যদি করতে থাকি তাহলে আমাদের মাল্টিপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশনটা কিন্তু শেখা হয়ে গেল। এরপর আমরা যেটা পরের পার্টটা করব, জাস্ট 1 মিনিট, পেজটা একটু ঠিক করে নিই। আমরা পরের যে পার্ট করব সেটা হচ্ছে টপিক 4। আমাদের টপিক 4 টপিক 4 এখানে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কি
ডিভাইড ডিফারেন্সিয়েশন। এই ডিভাইড ডিফারেন্সিয়েশন আমরা কি টপিকটা শিখছি একটু ভালো করে দেখবে। সাপোজ আমরা এখানে একটা জিনিস করছি, এখানে কি করছি দেখো না, y ইকুয়াল টু মনে করো একটা ম্যাথ নিচ্ছি tan অফ log x, ছোটই নিচ্ছি, বাই cos অফ e টু দি পাওয়ার x। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এটা যদি আমরা dy বাই dxটা বার করি, তাহলে কি কাজ করব? তাহলে এখানে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে ভালো করে কিন্তু এটা দেখে নেবে, কারণ এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। ফার্স্টে ম্যাথটা লিখবে y ইকুয়াল টু tan অফ log x বাই cos অফ e টু দি পাওয়ার x। নিচে যেটা আমরা লিখি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x উই গেট। তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি কাজ করব আমরা একটু দেখে নেব। তাহলে এখানে আমরা dy বাই dxটা বার করছি, তাহলে dy বাই dx যখন আমরা বার করব, ভালো করে শুনবে, এখানেও কিন্তু আমাদের u বাই v মেথড ইউজ করা হয়, কিন্তু আমরা শুরুর দিনে বলে এসেছি কোনো ফর্মুলা আমরা কিন্তু মুখস্থ করব না। এখানে নিচে যে পার্টটা আছে এই নিচের পার্টটাকে চুপচাপ হোল স্কোয়ার করে দেবে, নিচের যে পার্টটা চুপচাপ আমরা হোল স্কোয়ার, তাহলে cos অফ e টু দি পাওয়ার x এর হোল স্কোয়ার করে দেবে। নিচের যে পার্টটা ওপরে গিয়ে চুপচাপ বসবে, যেমনটি শেখাচ্ছি তেমনটি শিখে যাও প্রত্যেকে। cos অফ e টু দি পাওয়ার xটা চুপচাপ বসবে। ওপরটার ডিফারেন্সিয়েশন, তাহলে ওপরটার ডিফারেন্সিয়েশন কি হবে? tan অফ log x। ওপরটার তাহলে কি রকম হবে দেখো, sec স্কোয়ার অফ log x ইন্টু log x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, মাঝে মাইনাস, এবারে ওপরেরটা চুপচাপ বসবে tan অফ log x ইন্টু এবারে নিচেরটা ডিফারেন্সিয়েশন কি হবে? মাইনাস সাইন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে আমি কোথায় ফর্মুলা মুখস্থ করলাম তোমরা আমাকে একবার বলো। এখানে আমরা কোথাও ফর্মুলা মুখস্থ করছি না, অথচ কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশন পরপর আমাদের শেখা হচ্ছে। তাহলে এখানে আরেকবার যদি আমরা বলি যে নিচেরটার হোল স্কোয়ার, নিচেরটা ওপরে গিয়ে চুপচাপ বসবে, ওপরটার ডিফারেন্সিয়েট, মাঝে মাইনাস, তারপরে ওপরেরটা চুপচাপ বসবে, নিচেরটার ডিফারেন্সিয়েশন। জাস্ট আমাদের ম্যাজিকের মতো জিনিসগুলো কিন্তু শেখা হয়ে আছে। তাহলে এটা আমাদের ছিল কিন্তু ডিভাইড অফ ডিফারেন্সিয়েশন টপিক 4।